ইন্দোনেশিয়ার বড় শহরগুলোতে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন। দেশটিতে এরই মধ্যে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতায় ৮ জনের মৃত্যু হয়েছে। 2 দশকেরও মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এরপরও দমনপীড়নের ভয় উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। আইন প্রণেতাদের জন্য বর্ধিত সুযোগ সুবিধা সহ সরকারের ব্যয় অগ্রাধিকারের বিরুদ্ধে 1 সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হয়েছিল। একটি পুলিশ ভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর এই আন্দোলন দাঙ্গায় রূপ নেয়। একের পর এক রাজনৈতিক দলের সদস্য এমনকি অর্থমন্ত্রীর বাড়িতেও লুটপাট চালানো হয়েছে। সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় 1 বছর আগে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সরকার ক্ষমতায় আসার পর এটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোববার প্রবোও আইন প্রণেতাদের সুযোগ সুবিধা কমানোর ঘোষণা দিয়েছেন, যা প্রতিবাদকারীদের জন্য একটি বড় ছাড়। তবে তিনি সতর্ক করে বলেছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সামরিক বাহিনীর নেতৃত্বে ভারী নিরাপত্তা উপস্থিতির কারণে জাকার্তায় কিছু সংগঠক তাদের সমাবেশ স্থগিত করতে বাধ্য হন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।